আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমরা যারা একটু পুরনো সময়ে তারা কিন্তু এই লাইনটার সঙ্গে বিশেষভাবে পরিচিত, কারণ দুপুরবেলায় বা রাত্রেবেলায় দাদু ঠাকুমার পাশে শুতে গিয়ে যখনই গল্প শুনতাম, গল্পের শেষে কিন্তু দাদু ঠাকুমা এই লাইনটি বলতেনই বলতেন। কিন্তু কখনো কি এই প্রশ্নটা মনের মধ্যে জেগেছে যে নোটে গাছে কেন, অন্য গাছ কেন নয়? তার কারণ হচ্ছে বাংলাদেশে নোটে গাছ খুব সহজলভ্য ছিল, পাওয়া যেত। আর সেই নোটে গাছই রান্না করা হতো। বাড়িতে মায়েরা থাকতেন, ঠাকুমারা থাকতেন, দিদারা থাকতেন, মানে মহিলারা থাকতেন। তারা তো বাড়ির কাজ সামলাতেন, বাচ্চারা তো দুষ্টু হবেই। তো বাচ্চারা গল্প শুনতে চাইতেন, তাই তারা রান্না করতে করতেই তার মাঝে বাচ্চাদেরকে গল্প শোনাতে আসতেন। বাচ্চারা গল্প শুনতো, কিন্তু তা করতে করতে তো রান্নাটা হয়ে যেত, মানে নোটে শাকটা রান্না হয়ে যেত। তাই গল্পের শেষে এই প্রবাদটি ব্যবহার করা হতো। এরকম নানা অজানা তথ্য রয়েছে আপনাদের জন্য, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।